রাজধানী গুলিস্তান ও মতিঝিল সহ বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হওয়া কাটা হাত পা ও মাথা রহস্য উদ্ঘাটন করেছেন পুলিশ। রুমমেট ওবায়দুল্লাহকে হত্যা করে 7 টুকরো করে ফেলে দেওয়ার অভিযুক্ত শাহিন আলমকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার মিন্টু রোড, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে মতিঝিল বিভাগীয় উপ পুলিশ কমিশনার হারুন ও রশিদ জানান, গত 27 ফেব্রুয়ারি রাত 8টার দিকে কথা কাটাকাটির জেরে শাহিন চাপাতি দিয়ে ওবায়দুল্লাহকে হত্যা করেন। রাজধানীর বিভিন্ন অংশে, বিশেষত পল্টনের বিভিন্ন অংশে খণ্ডিত পা, তারপর 2টি হাত এবং পরবর্তীতে কমলাপুর রেল স্টেশন সংলগ্ন এলাকাতে আরও একটি পা পাওয়া যায়। অর্থাৎ নিহত ওবায়দুল্লাহ রুমমেট, তার নাম শাহিন। শাহিনকে আমরা হেফাজতে নেওয়ার পরে আমরা পরবর্তীতে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি এবং পর্যায়ক্রমে মাথা, তারপর হচ্ছে এবং আজকে ভোরে এখন অভিযান অব্যাহত আছে। সেখান থেকে আমরা আপনার বডির আরো একটি অংশ আমরা উদ্ধার করেছি। আমরা যতটুকু জানতে পেরেছি 7টি অংশে খণ্ডিত করা হয়েছিল, আমরা 6টা অংশ উদ্ধার করতে পেরেছি এবং অপর একটি অংশের জন্য এখনো পর্যন্ত আমাদের আপনারা ঢাকার আমিনবাজারের আপনারা সালেপুর সেতুর নিচে এখনো অভিযান অব্যাহত আছে। পরে সাইকেল আর সিএনজি করে দেহের বিভিন্ন অংশ রাজধানী বিভিন্ন স্থানে ফেলে দেন। সিসিটিভি ফুটেজ মিলে সেই দৃশ্য। এই লাশের খণ্ডিত অংশ পরিবহনের সাথে ব্যবহৃত হয়েছে যে বাইসাইকেল, সেই সাইকেলটি জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তির যে মোবাইল ফোনটি সেটা জব্দ করা হয়েছে এবং আরো একজন আমরা প্রত্যক্ষদর্শী সাক্ষী পেয়েছেন, যিনি এই তার লাশ অর্থাৎ লাশের খণ্ডিত অংশ যিনি বহন করতে সহায়তা করেছেন বলতে যে সিএনজি তিনি ব্যবহার করেছেন, ওই সিএনজি ড্রাইভারকে আমরা পেয়েছি এবং তিনি এই মামলার অন্যতম একজন সাক্ষী। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এর আগে 28 ফেব্রুয়ারি শনিবার নয়াপল্টন, বাইতুল মোকাররম, কমলাপুর ও মতিঝিল এলাকায় দেহের অংশ উদ্ধার করেছে পুলিশ। কিছু অংশ আমিনবাজার ব্রিজ এলাকায় থেকে ফেলার কথা স্বীকার করেছে শাহিন। হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার করা হয়েছে। তাকে হত্যাকাণ্ডের যে ব্যবহৃত হয়েছে চাপাতি, সেই চাপাতিটি আমরা জব্দ করেছি এবং তিনি তার যে কাপড় চোপড় যেগুলো আছে ধোয়ার জন্য, গোসলখানায় কাপড় ধোয়ার জন্য গেলে কাপড় ধোয়া শুরু করলে ওই রাগে ক্ষোভে এই যে হত্যাকারী শাহিন সে আসে এবং উপর্যুপরি তাকে ওই ঘাড়ে এবং গলায় চাপাতি দিয়ে কোপায় এবং পরবর্তীতে নিজে বাঁচার জন্য এটাকে বিভিন্ন অংশে খণ্ড করে একটি অংশ আপনারা জানেন যে নয়াপল্টনের এখানে আনন্দ কমিউনিটি সেন্টারের বিপরীতে 2টি হাত ও ফেলেছিল আপনাদের বাইতুল মোকাররমের একটি গেটের পাশে, একটি পা ফেলেছিল আপনার কমলাপুর রেল স্টেশন সংলগ্ন একটা এলাকাতে, তারপর মাথাটা ফেলেছিল হচ্ছে আপনাদের উটের খামার যেটা আছে এখানে মতিঝিলে কমলাপুরে। ওইখানে আপনারা জানেন যে ময়লা বোঝাই কন্টেনার থাকে, সেই কন্টেনারে ফেলেছিল এবং তার তথ্যের ভিত্তিতে আমরা কন্টেনারে খোঁজ করে না পেরে পরবর্তীতে যখন জানতে পারি কন্টেনারটা পরিবহন করে নেওয়া হচ্ছিল যাত্রাবাড়ির মাপোয়েলে এবং সেখানে আমরা পরবর্তীতে খোঁজাখুঁজি করে সেখান থেকে আমরা খণ্ডিত মাথাটি উদ্ধার করি এবং পরবর্তীতে আরো জিজ্ঞাসাবাদে যখন জানতে পারি যে বাকি অংশগুলো কোথায় আছে, তখন সে জানায় যে এই বাকি অংশগুলো আপনার আমিনবাজার সালেপুর ব্রিজ থেকে সে ফেলেছে। নিহত ওবায়দুল্লাহ নরসিংদী শিবপুরে বাসিন্দা ছিলেন। ঘটনা তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান। নিউজ ডেস্ক, RTV।